একদিন দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতী পৃথিবী ঘুরতে বেরিয়েছিলেন। ঘুরতে ঘুরতে তাঁরা এমন এক স্থানে এসে পৌঁছান যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে মা পার্বতী কিছুটা সময় সেখানেই কাটানোর ইচ্ছা প্রকাশ করেন। পুরাণ মতে তাঁরা 1100 বছর এই স্থানে কাটিয়েছিলেন। সেই স্থানে বহমান নদীর স্রোতের মতোই কিছুটা সময় অতিবাহিত করার পর মা পার্বতী লক্ষ্য করেন তাঁর কানের একটি মণি কোথাও পড়ে গেছে। বহু খোঁজার পরেও সেটা পাওয়া যাচ্ছিল না। সেই মণিটি আসলে ছিল পাতালে, শেষনাগের কাছে। শেষে মহাকাল যখন ক্রুদ্ধ হয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন এবং তার তৃতীয় নয়নটি খুলতে উদ্যত হন, শেষনাগ ভীত হয়ে সেই মণি ভূমির উপর পাঠিয়ে দেন এবং সেই মণি সেখান থেকে তুলতেই দেখা যায় নিচে থেকে উঠে আসছে ফুটন্ত গরম জল। সেই স্থানেরই বর্তমান নাম হলো মণিকরণ। আমাদের হিমাচল সিরিজের তৃতীয় পর্বে আজ আপনাদের নিয়ে যাব সেই মণিকরণে। রিলসে আমাদের সবার দেখা কাসল আসলে কিরকম জায়গা তাও থাকছে এই ভিডিওতে। পারাশর লেক ঘোরার পর আমাদের সেদিনের গন্তব্য ছিল কাসল। সেখানে দুরাত্রি স্টে করব এবং মালানা মণিকরণ ঘুরবো, এরকমই প্ল্যান ছিল আমাদের। কাসলে আমাদের হোটেল বুক করা আছে। হোটেলের নাম কাসল জঙ্গল রিট্রিট। খাওয়ার জন্য সেদিন মণিকরণ রোডের উপর এই কিশোর ধাবাতে গিয়েছিলাম। পারাশর লেকে এতটা সময় কাটিয়েছি যে আজ লাঞ্চ মিস হয়ে গেছে, তাই এই সান্ধ্যভোজের সময়ে লাঞ্চ করতে হচ্ছে। পারাশর লেকের ভিডিও না দেখে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমরা 2 কাপ চা এবং একটা হট চকলেট নিয়েছিলাম। এখানের লোকজন চায়ে সাংঘাতিক মিষ্টি খায়, তাই পরিমিত মিষ্টি পছন্দ করলে যেখানেই চা খান না কেন চিনি কম দিতে বলবেন। সাথে আমরা 3 জনের জন্য নিয়েছি তন্দুরি রুটি, লাচ্ছা পরাঠা এবং ডাল মাখানি। এই হোটেলটা একদম পার্বতী নদীর ধারেই। অফবিটে থাকার জন্য এটা একটা ভালো অপশন হতে পারে। কাসল পৌঁছাতে সেদিন সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর কাসলে পৌঁছেই সেদিন পড়েছিলাম এক তিক্ত অভিজ্ঞতার মধ্যে। কাল রাত্রে ফাইনালি আমরা এই হোটেলটায় স্টে করি, চন্দন গেস্ট হাউস। কাসল পৌঁছে গতকাল আমরা যখন অ্যাড্রেস জানার জন্য আমাদের বুক করা হোটেলে ফোন করি, কাসল জঙ্গল রিট্রিট, তখন প্রথম দিকে সেরকম কোনো রেসপন্স করেনি। প্রায় 40 মিনিট পর একটা ছেলেকে পাঠিয়েছিল। এখানে ম্যাক্সিমাম হোটেলেই লাগেজ ক্যারি করে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, আপনাদের লাগেজ আপনাদের নিজেকেই ক্যারি করতে হবে। হোটেলে যাওয়ার জন্য ভারী ভারী লাগেজ নিয়ে প্রায় 70-80টা সিঁড়ি উঠে ক্লান্ত হয়ে গেছি যখন, তখন সেই ছেলেটি জানায় আমরা মাত্র অর্ধেক রাস্তায় এসেছি, লাগেজ ক্যারি করার জন্য কোনো স্টাফ নেই। অবশেষে ফিরে এসে নিচে এই হোটেলেই রুম নিতে হলো। এই ঘরটার ভিতর বুখারি আছে, রাত্রে যতক্ষণ খুশি এই ঘরে বসা যায়। এখানে আমাদের রুম চার্জ হলো 1000 টাকা পার নাইট এবং আমরা একটা রুমে 3 জন ছিলাম। এবার আপনাদের কাসলের রিল লাইফের সাথে রিয়েল লাইফের পার্থক্যটা দেখিয়ে দিই। প্রাকৃতিক দিক থেকে কাসল সুন্দর সে ব্যাপারে সন্দেহ নেই, তবে কাসল হলো অ্যাকচুয়ালি ছোট একটা মার্কেট এরিয়া। প্রচুর ক্যাফে, হোটেল, দোকানপাট আছে এখানে, কনজাস্টেড এরিয়া এবং ম্যাক্সিমাম জায়গায় লাউড মিউজিক এবং পার্টি চলে। শান্তির খোঁজে বেড়াতে এলে কাসল আপনার জন্য নয়। যদি পার্টি বা রেভ পছন্দ করেন তাহলে কাসল আপনার ভালো লাগতে বাধ্য। কাল রাত্রে হোটেলের খারাপ অভিজ্ঞতার পর সকালে জানতে পারি মালানার রাস্তা বন্ধ, গাড়ি যাবে না, 5 ঘন্টা হেঁটে যেতে হবে।
যেটা এই সময় আমাদের পক্ষে সম্ভব না। তাই কাসলে 2 দিন স্টের প্ল্যান থাকলেও সেই দিন বেরিয়ে গেলাম কাসল থেকে। আজ মণিকরণ দেখে মানালির দিকে বেরিয়ে যাব। রাস্তায় কোথাও যদি থাকার জন্য পছন্দ হয় আজ রাতে সেখানে থাকবো, না হলে একবারে মানালিতে গিয়ে হোটেল নিয়ে নেব। কাসল থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত মণিকরণ সাহিব গুরুদুয়ারা। হিন্দু এবং শিখদের কাছে এটি একটি অতি জনপ্রিয় ধর্মস্থান। পার্বতী নদীর ধারের এই গুরুদুয়ারা তৈরি হয়েছে গুরু নানকের এই স্থানে আগমনকে কেন্দ্র করে। কিংবদন্তি অনুযায়ী 16 শতকের প্রথম দিকে গুরু নানক তাঁর শিষ্য ভাই মার্দানার সাথে এই স্থানে আসেন। এমন সময় ভাই মার্দানার খুব খিদে পেলে গুরু নানক তাকে পাশের গ্রাম থেকে খাদ্যদ্রব্য নিয়ে আসতে বলেন। খাদ্যদ্রব্য তো নিয়ে আসা হলো, কিন্তু রান্না করার জন্য আগুন বা কোনো ব্যবস্থা নেই। এই সময়ে গুরু নানক একটি পাথর সরান এবং সেখান থেকে ফুটন্ত গরম জল বেরিয়ে আসে। গুরু নানক তাঁর শিষ্য ভাই মার্দানাকে সেই গরম জলের কুণ্ডে আটার লই দিয়ে ঈশ্বরের নাম স্মরণ করতে বলেন। কিছুক্ষণের মধ্যেই সেই স্থান থেকে একটি রুটি ভেসে ওঠে। মণিকরণ সাহিব গুরুদুয়ারাতে আজও দুবেলা যে লঙ্গর খাওয়ানো হয় তা রান্না করা হয় এই হট স্প্রিংয়ের জলেই। এছাড়াও বিশ্বাস করা হয় এখানের গরম জলে স্নান করলে বিভিন্ন প্রকার ব্যথা এবং চর্মরোগ থেকে মুক্তি পাওয়া যায়। সেদিনের ব্রাঞ্চটা আমরা লঙ্গরেই সেরেছিলাম। খাবারে ছিল রুটি, কারি চাওয়াল এবং ফুলকপির সবজি। গতকালের অভিজ্ঞতা খারাপ হলেও হিমাচলের সৌন্দর্য আজ আবার মনকে চাঙ্গা করে দিয়েছে। এটা হলো কুল্লু হাইওয়ে, হিমাচলের সবচেয়ে সুন্দর রাস্তা। আর মানালি পর্যন্ত এই পুরো রাস্তায় আপনাকে সঙ্গ দেবে বিয়াস নদী। মানালি পৌঁছানোর আগে হাইওয়ে ছেড়ে পুরনো রাস্তা ধরে পৌঁছেছিলাম নগর ক্যাসেল। 50 টাকার প্রবেশ মূল্যের বিনিময়ে আপনারা এই পুরনো হিমাচলি দুর্গ দেখে নিতে পারেন। ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না। ক্যাসেলের বাইরে ভুট্টা ট্রাই করেছিলাম। এখানের ভুট্টা প্রচণ্ড মিষ্টি এবং খুব টেস্টি ছিল। এটা হিমাচল বেড়াতে এলে এটা মাস্ট ট্রাই। কিছুক্ষণ পর অফবিটে থাকার ঠিকানা খুঁজতে খুঁজতে আমরা সোয়েলে এসে পৌঁছেছিলাম। হিমাচলে যদি চারদিক ঘুরে না বেরিয়ে কয়েকটা দিন এক জায়গায় শান্তিতে থাকতে চান তাহলে এটা আপনার জন্য বেস্ট লোকেশন। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। তবে এখানের বাকি জায়গার থেকে এই জায়গার এক্সপেন্স অনেকটাই বেশি ছিল। কটেজে থাকতে চাইলে স্টার্টিং 3000 টাকা পার নাইট। আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সেদিন আমরা সোয়েলে না থেকে ডিরেক্ট মানালি চলে এসেছিলাম। মানালির সেই 3 স্টার হোটেল এবং হিমাচল ভ্রমণের যাবতীয় খরচের তথ্য নিয়ে আমি দ্য ফ্লপ এক্সপ্লোরার ফিরে আসছি পরের পর্বে।